হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটো E40। তো এই ফোনটার ব্যাপারে আপনাদেরকে বলবো এবং এই ফোনটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে সেটা ব্যাপারেও আমি বলবো, বা এটার কি কি চেঞ্জেস আনলে ভালো হয় সেটাও আমি আমার এই ভিডিওর মধ্যে বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটাকে দেখুন। এই ফোনটা আপনি মোটামুটি ধরে নিন 9.5 থেকে 10,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এর স্পেসিফিকেশনগুলো জেনে নেওয়া যাক। আপনি এই ফোনটা যখন কিনতে যাবেন, এর থেকে যদি ভালো অন্য কোনো ফোন পান তাহলে আপনি কেন কিনবেন না, সেই কারণেই জেনে নেওয়া যাক যে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে না অন্য কোনো ফোন বেস্ট হবে। তো প্রথমেই বলি বন্ধুরা, এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটার যে ডিসপ্লে, এখানের মধ্যে আপনারা 6.5 ইঞ্চিস HD+ IPS LCD ম্যাক্স ভার্সনের ডিসপ্লে আপনারা পাবেন, যেটা রেজুলেশন হচ্ছে 1600x720 এবং 90 হার্জ রিফ্রেশ রেট, এবং ফন্টে আপনি 5 হোল ডিজাইন দেখতে পাবেন। তো এই পুরো ডিজাইন কিন্তু আপনি পাবেন, এবং এর সাথে সাথে আপনি এত ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন HD+, এবং এটা রিফ্রেশ রেট 90 হার্জ। তো ডিসপ্লের দিক থেকে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে এই ফোনটাকে। ডিসপ্লেটা সত্যি খুব মোটো, এই ফোনটার মধ্যে দারুণ কোয়ালিটি দিয়েছে। তো এরপরে যেটা বলবো এর অপারেটিং সিস্টেম নিয়ে। তো অপারেটিং সিস্টেম আপনি এই ফোনটার মধ্যে মোটামুটি পেয়ে যাবেন, ধরে নিন ইউনিসসের T700 প্রসেসর আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন, যেটা হচ্ছে অক্টা কোরের 1.8 GHz, এবং এখানের মধ্যে অ্যান্ড্রয়েড 11 কিন্তু ইনস্টল করা থাকবে। অ্যান্ড্রয়েড 11 আপনি পাবেন, এবং এটা হচ্ছে 464 ভেরিয়েন্ট, এবং আপ টু আপনি 1 TB লাগাতে পারবেন। এবং একটা কথা বলে রাখি, এই যে ইউনিসসের যে T700 যে প্রসেসরটা, এই প্রসেসরটা ধরে নিন মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর থেকে কিন্তু অনেক ভালো, এবং G80 লেভেলের কিন্তু এটা বিলং করে। মানে মিডিয়াটেক হিলিও G70 থেকে তো এই প্রসেসরটা ভালোই, এবং মিডিয়াটেক হিলিও G80 যে প্রসেসরটা আছে ওইটার মতো কিন্তু এটার রান, এটা ধরে নিন স্কোর হচ্ছে পারফরমেন্স মোটামুটি 2.5 লাখের কাছাকাছি। তো এই ফোনটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ভালো কিন্তু প্রসেসর, কারণ মিডিয়াটেক হিলিও G80 প্রসেসরের লেভেলে যদি যায়, G80 প্রসেসর তো জানেন আপনারা কীরকম কোয়ালিটি, মোটামুটি ভালোই গেমও খেলা যায়। তো এই ইউনিসস T700 যে প্রসেসরটা, এটা কিন্তু ওই মিডিয়াটেক হিলিও G80 প্রসেসরের মতোই বিলং করে। তো প্রসেসরটাও কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। প্রসেসরে কোনো চেঞ্জেস আনার দরকার নেই, প্রসেসর যথেষ্ট ভালো। 464 ভেরিয়েন্ট পাচ্ছেন, এবং আপ টু 1 TB আপনি এক্সটার্নাল স্টোরেজ লাগাতে পারবেন, এটাও খুব ভালো দিয়েছে। এই দিক থেকে কোনো চিন্তা নেই, খুব ভালো দিয়েছে। এরপরে আসা যাক ক্যামেরা নিয়ে, যেটা আপনারা অপেক্ষা করে আছেন। এখানে আপনি টোটাল ট্রিপল ক্যামেরা পাবেন, 48+2+2 মেগাপিক্সেল টোটাল ট্রিপল ক্যামেরা। 48 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেল পাবেন ডিপ সেন্সর, আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই টোটাল 3টে ক্যামেরা পাবেন, আর ফ্রন্ট ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। তো মোটামুটি ভালোই ক্যামেরা দিয়েছে। এবং এই ফোনটার আপনাদেরকে বলে দিই, ফোনটার বাজেট হবে মোটামুটি ধরে নিন 9,500 টাকা। এরপরে যেটা বলবো সেই ফোনটার ব্যাটারি পিক আপ নিয়ে বলবো। এই ফোনটার মধ্যে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, এর সাথে সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জ। তো চিন্তা করে দেখুন, 9,500 টাকার মধ্যে কিন্তু 5000 mAh এর ব্যাটারি এবং তার সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জ, এবং এত কম বাজেটের মধ্যে কিন্তু দেওয়াটা সম্ভব নয়। কিন্তু মোটো কিন্তু এখানের মধ্যে এই ফোনটার মধ্যে মোটো E40 এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আরও কিছু বলে রাখি, এখানের মধ্যে কিন্তু যে স্পিকারটা, এখানে কিন্তু ডলবি অ্যাটমস আপনারা পাবেন না, এখানে মোনো স্পিকার পাবেন, যেটা খুব বিশাল জোর যে আওয়াজ সেরকম কিছু নয়, মোটামুটি আওয়াজ সাউন্ডটা। মোনো স্পিকার মোটামুটি ভালো, তবে এই বাজেটের মধ্যে মোনো স্পিকার কিন্তু যথেষ্ট ঠিকঠাকই আছে। তো এখানের মধ্যে আর একটা ভালো জিনিস কি পেয়ে যাবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে আর একটা কথা বলে রাখি, এইখানটার মধ্যে আপনি কিন্তু IP52 ওয়াটার রেসিস্ট্যান্ট ডিজাইন কিন্তু পাবেন। আমি কিন্তু এখানে বলছি না ওয়াটার প্রুফ, বলছি না ওয়াটার প্রুফ নয়, কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে ওর যে পিছনের ডিজাইনটা সেটা ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে জল লাগলে বা ভেতরে ইন্টারনাল জল লাগলে বিশাল যে ক্ষতি হবে সেরকম নয়, মানে যতটা পারা যায়, যতটা ফোনটাকে প্রোটেক্ট করা যায় সেরকম কিন্তু এখানের মধ্যে IP52 কিন্তু আপনারা এখানের মধ্যে পাবেন। IP52 কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন, এই নিয়ে কোনো চিন্তা নেই। তবে এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, মানে পিছনের দিকে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্টটা পাবেন, তো এটাও খুব ভালো লাগলো। 9,500 টাকার মধ্যে আপনি ভালো ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা ভালো দিচ্ছে, আর প্রসেসরটা ভালো লেগেছে। কারণ 9,500 টাকার মধ্যে এরকম কোয়ালিটি সত্যি মোটো, এই ফোনটা দারুণ কোয়ালিটি। এই ফোনটা কিন্তু আপনারা কিনতে পারেন, এখানে চেঞ্জেসের কোনো দরকার নেই। তবে মোটামুটি এই লেভেলের মধ্যে, এই বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটা যথেষ্ট ঠিক আছে। তবে মোনো স্পিকারের জায়গায় যদি স্টেডিও স্পিকার দিতে পারতো তাহলে ভালো হতো। তবে মোনো স্পিকারও খুব একটা খারাপ নেই, তবে সাউন্ড একটু অল্প পাবেন। তবে বাদ বাকি 9,500 টাকার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু স্পেসিফিকেশন আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। তো আপনারা কিন্তু এই ফোনটা কিনতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং সবাইকে শুভ সপ্তমীর আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সবাইকে। তো ভালো থাকবেন, আজকের মতো চলি, নমস্কার। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে সাথে দেখা হবে।